আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ২৬শে মে ২০২৬ রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে এবার দেশের ৮ বিভাগের ওপর দিয়েই টানা ৭২ ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণের বিশেষ সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘন্টার ভেতর সারা দেশের আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। আগামী ২৭শে মে থেকে ২৯ মে পর্যন্ত টানা ৭২ ঘন্টা দেশের ৮ বিভাগের ওপর দিয়েই বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বর্ষণ। পবিত্র ঈদুল আজহার দিন তীব্র রোদের পাশাপাশি কয়েক দফায় হতে পারে তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টি। অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে শক্তিশালী মৌসুমী নিম্নচাপ, জুন মাসের প্রথম সপ্তাহেই আঘাত হানতে পারে উপকূলে। এদিকে আর কিছুক্ষণের মধ্যেই জেলায় জেলায় শুরু হতে যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের ৮ বিভাগের ৬৪ জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। আজ রাতের মধ্যে আবারও দেখা যাচ্ছে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, পাশাপাশি বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও খুলনা ও রাজশাহী বিভাগের একাধিক জেলার ওপর দিয়ে ধেয়ে আসতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তো আজ রাতের মধ্যেই ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, দোহার, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এ সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, সেনবাগ, মতিরহাট, হাজীগঞ্জ, এদিকে গৌরনদী, বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি, এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, অনুগুটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, পাশাপাশি এদিকে খুলনা বিভাগের দেখা যাচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, আলমডাঙ্গা, এরপর মাগুরা, ঝিনাইদহ, যশোর এই অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম শহরেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, মধ্যরাতের পর হচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যেই। এছাড়া আগামীকাল দেখা যাচ্ছে যে ২৬শে মে রোজ মঙ্গলবারের দিন রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সবকটি স্থানেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগেরও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর প্রত্যেকটি স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগেরও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৩১শে মে পর্যন্ত অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি পবিত্র ঈদুল আজহার দিনেও দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানের ওপর দিয়েই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার ২৬শে মে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনই আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে ফরিদপুর, রাজবাড়ী, এরপর রয়েছে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে আকাশটা প্রায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে সকাল থেকে বিকেল পর্যন্ত। এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এরপর রয়েছে নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে সারাদিনে আকাশটা মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার ওপর দিয়ে দেখা যাচ্ছে আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে মঙ্গলবার। তবে বিকেল থেকে রাতের মধ্যে আবারও দেশের বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে। চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলগুলোতে মেঘমালা তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল বিভাগ, ঢাকা বিভাগেরও ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, এদিকে পাবনা এই অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া মধ্যরাতের মধ্যে আবারও দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর
নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রংপুর বিভাগের সবকটি জেলা, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকের আবহাওয়া মডেল থেকে। এছাড়া 27 তারিখের পরও দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের দিকে বৃদ্ধি পেতে পারে। 28 মে ঈদের দিন সিলেট বিভাগের সবকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুরের মধ্যে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। রংপুর বিভাগেরও সবকটি জেলার উপর দিয়েই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহী, ঢাকা এই সমস্ত অঞ্চলগুলো, পাশাপাশি চট্টগ্রাম, ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলোতে সকাল থেকে দেখা যাচ্ছে মোটামুটি বেলা 1টা পর্যন্ত আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে দুপুরের পর হতে ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। যেমন এদিকে ফরিদপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এদিকে যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবার রাত্রিকালীন সময়েও দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের দিকে তৈরি হতে পারে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। পশ্চিমবঙ্গের 23টি জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার পর সেই মেঘমালাগুলো আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে পারে। বাংলাদেশে প্রবেশ করলেই রাজশাহী, খুলনা বিভাগে সর্বপ্রথম ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সেই মেঘমালাগুলো পরবর্তী সময় ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ ও ত্রিপুরা রাজ্যের দিকে অগ্রসর হয়ে অধিকাংশ স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। আগামী 29 তারিখেও দেখা যাচ্ছে যে ঈদের পরের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনই আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে, দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এই সমস্ত অঞ্চলগুলোতে পরবর্তী সময় মেঘমালাগুলো আরও বিস্তারিতভাবে অগ্রসর হয়ে দেখা যাচ্ছে এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং খুলনা বিভাগেরও সবকটি জেলাতে আগামী 29 তারিখ নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা খুব তাড়াতাড়ি কমার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি আগামী দেখা যাচ্ছে জুন মাসের প্রথম 1 থেকে 3 দিনের মধ্যেই সৃষ্টি হতে পারে। নিম্নচাপটি তৈরি হওয়ার পর কোন অঞ্চলে আঘাত হানতে পারে এ বিষয়ে বিস্তারিত পরবর্তী আপডেটের মাধ্যমে জানানো হবে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।